আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য কি একদম আলাদা করে কোনো বিশেষ প্রস্তুতির দরকার আছে? আজকের এই আলোচনায় আমরা এমন একটা কার্যকর কৌশল নিয়ে কথা বলবো যা হয়তো ভর্তি প্রস্তুতির প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে দেবে। চলুন জেনে নেওয়া যাক সেই কৌশলটা আসলে কি। কথাটা শুনে একটু খটকা লাগতে পারে, তাই না? যে আলাদা কোনো প্রস্তুতিই লাগবে না, এটাই কিন্তু আমাদের আলোচনার মূল পয়েন্ট। অনেকেই তো ভাবেন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা করে কঠিন প্রস্তুতি নিতে হয়, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সমীকরণটা বেশ অন্যরকম। চলুন ধাপে ধাপে জেনে নিই কেন এই সমীকরণটা এতটা আলাদা আর এতটা কাজের। তাহলে সেই অন্যরকম সমীকরণটা কি? কিভাবে আলাদা কোনো প্রস্তুতি ছাড়াই এখানে সাফল্য পাওয়া যেতে পারে? চলুন এই মূল কৌশলটাকে একদম সহজ একটা সমীকরণে ভেঙে ফেলা যাক। এই হলো সেই ম্যাজিক ফর্মুলা। মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটা সাধারণ মানের প্রস্তুতি যদি থাকে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির চেয়ে কিছুটা সহজ হলেও চলে, সেটার সাথে যদি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গত ২০ বছরের প্রশ্ন ব্যাংক সমাধান করা যায়, তাহলেই কিন্তু বাজিমাত করা সম্ভব। সুতরাং আসল কথা হলো এই দুটো জিনিসের একটা পারফেক্ট কম্বিনেশন। কিন্তু প্রশ্ন তো আসতেই পারে যে এত সহজ একটা কৌশলকে আসলেই কাজ করে? উত্তরটা হলো হ্যাঁ, করে। আর এর পেছনে কিন্তু বেশ শক্তিশালী যুক্তি আর তথ্য আছে। আসুন সেই প্রমাণগুলোই এবার একটু দেখে নেওয়া যাক। এই কৌশলের পেছনের সবচেয়ে বড় কারণ হল একটা সংখ্যা, ৭৫ থেকে ৮০%। ভাবা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রায় ৭৫ থেকে ৮০% প্রশ্নই হয় হুবহু আগের বছরগুলো থেকে কমন পড়ে, অথবা ঠিক একই ধরনের বা একই প্যাটার্নের প্রশ্ন আসে। তার মানে কি দাঁড়ালো? পরীক্ষার একটা বিশাল অংশই একজন পরীক্ষার্থীর চেনা জগৎ থেকে আসবে, যদি সে ঠিক পথে এগোতে পারে। আর সেই ঠিক পথে হাঁটার জন্যই এই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ, ২০। এই যে ৭৫-৮০% প্রশ্ন কমন পড়ার কথা বললাম, সেই প্যাটার্নটা পুরোপুরি আয়ত্তে আনার জন্য গত ২০ বছরের প্রশ্নপত্র সমাধান করতেই হবে। এটাই এই পুরো কৌশলের সবচেয়ে জরুরি স্তম্ভ। শুধু প্রশ্নের ধরনই নয়, পরীক্ষার সময়টাও পরীক্ষার্থীদের জন্য একটা বড় সুবিধা তৈরি করে দেয়। পরীক্ষাটা সাধারণত হয় জানুয়ারিতে, মানে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংয়ের মতো বড় বড় সব ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরে। এর ফলে হয় কি, অনেক মেধাবী শিক্ষার্থী ততদিনে অন্য কোথাও ভর্তি হয়ে যায় এবং প্রতিযোগিতার মাঠটা তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা থাকে। বেশ, আমরা মূল কৌশল আর সেটার পেছনের কারণগুলো তো জানলাম, কিন্তু কোন বিষয় ঠিক কীভাবে প্রস্তুতি নিতে হবে? চলুন সেই বিষয়ভিত্তিক গেম প্ল্যানটা দেখে নেওয়া যাক। আবশ্যিক বিষয়গুলোর জন্য খুব বেশি চাপ নেওয়ার কিছু নেই। ফিজিক্সের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশ সহজ হয়। রসায়নের জন্য হাজারি স্যারের বই আর প্রশ্ন ব্যাংকই যথেষ্ট। আর আইসিটিতে থাকে ৫ নম্বর। এর মধ্যে ২-৩ নম্বর পাওয়ার জন্য বোর্ড বইয়ের শেষের এমসিকিউগুলো দেখলেই চলবে। মূল ফোকাসটা রাখতে হবে ওই প্রশ্ন ব্যাংকের উপরেই। ঐচ্ছিক বিষয়ের ক্ষেত্রে কয়েকটা অপশান আছে। গণিতের জন্য একটা ভালো গাইড আর প্রশ্ন ব্যাংক, আর জীববিজ্ঞানের জন্য শুধু মূল বই আর প্রশ্ন ব্যাংকই যথেষ্ট, আলাদা করে কোনো গাইডের প্রয়োজনই নেই। তবে সবচেয়ে স্মার্ট মুভ হলো গণিত ও জীববিজ্ঞান দুটোই উত্তর করার প্রস্তুতি রাখা। এতে করে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ফার্মেসি বা মাইক্রোবায়োলজির মতো সেরা বিভাগগুলোর দরজাও কিন্তু খোলা থাকবে। আর এখানে একটা প্রোটিপ হলো, বাসা থেকে ঠিক করে যাওয়ার দরকার নেই যে গণিত নাকি জীববিজ্ঞান উত্তর করা হবে। পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর দেখতে হবে কোন বিষয়টা সহজ লাগছে এবং সেই মুহূর্তেই চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেলতে হবে। এই নমনীয়তা একজন পরীক্ষার থেকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখতে পারে। প্রস্তুতি তো হলো, কিন্তু পরীক্ষার হলে সর্বোচ্চ নম্বর তোলার জন্যও কিছু বিশেষ কৌশল আছে। চলুন এবার এমন কিছু কৌশলের কথা জানা যাক যা প্রতিযোগিতায় অন্যদের চেয়ে আপনাকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ মার্কিং সিস্টেমটা একটু অন্যরকম। এখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য পাওয়া যাবে ১.25 নম্বর, কিন্তু প্রতিটি ভুলের জন্য কাটা যাবে মাত্র 0.25 নম্বর। এই যে একটা অসামঞ্জস্য, এটাই কিন্তু দারুণ একটা সুযোগ তৈরি করে দেয়। এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য চলেন একটু গণিত করা যাক। ধরুন কেউ ৫টা প্রশ্ন অনুমান করে উত্তর দিল। যদি এর মধ্যে মাত্র একটাও সঠিক হয়, তাহলে সে পাবে ১.25 নম্বর, আর বাকি ৪টা ভুলের জন্য কাটা যাবে মাত্র ১ নম্বর। অর্থাৎ নিট লাভ হবে 0.25 নম্বর। তবে নিয়মটা হলো, কেবল সেই প্রশ্নগুলোতে এই ঝুঁকি নেওয়া যাবে যেগুলো প্রশ্ন ব্যাংক সমাধান করার কারণে কিছুটা পরিচিত মনে হচ্ছে। আমরা কৌশল, প্রমাণ এবং পরীক্ষার হলের টিপস নিয়ে কথা বললাম, কিন্তু সবকিছুর ওপরে হলো সঠিক মানসিকতা। চলুন শেষ অংশে এই বিষয়ে কিছু কথা বলা যাক। এই একটি বাক্যই পুরো আলোচনার সারমর্ম। যদি এই একটি জিনিসও মনে রাখতে হয়, তবে সেটা হলো এটা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকে উপেক্ষা করা মানে সুযোগ পেয়েও সেটাকে হাতছাড়া করা। এই বোকামিটা কোনোভাবেই করা যাবে না। একটা স্মার্ট অ্যাপ্রোচ হল
মূল টার্গেট হিসেবে অন্য ৩-৪টি বিশ্ববিদ্যালয়কে রাখা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটা শক্তিশালী ব্যাকআপ হিসেবে বিবেচনা করা। আর বিশ্বাস রাখতে হবে, যখন বারবার বিগত বছরের প্রশ্নগুলো দেখা বা সমাধান করা হবে, তখন অবচেতন মনেই একটা বিশাল প্রস্তুতি তৈরি হয়ে যাবে, যা পরীক্ষার হলে ম্যাজিকের মতো সাহায্য করবে। শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই। ভর্তি পরীক্ষার প্রস্তুতি কি কেবল সিলেবাস মুখস্থ করার জন্য, নাকি কৌশল ব্যবহার করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য? এই প্রশ্নের উত্তরই হয়তো পুরো প্রস্তুতির পথটাকে নতুন করে সাজাতে সাহায্য করবে।